সেই চাঙ্গু লেকের সামনে দাঁড়িয়ে আছি। এখানে স্নোফল হচ্ছে, স্নোফল জাস্ট ওয়াও লাগছে। নাথাং ভ্যালি থেকে আমরা একটু আগে এসে দাঁড়িয়েছি, এখানে স্নোফল হচ্ছে। গরম তো চলে এসেছে, এই গরম থেকে একটু স্বস্তি পেতে কোথায় যাবো ভাবতে ভাবতে ফোন ঘাটতে ঘাটতে একটা ভিডিও চোখে পড়েছিল। দেখলাম চারিদিকে বরফ আর বরফ, জায়গাটা ইস্ট সিকিম বা সিল্ক রোড। সেই মতো ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু করে দিলাম। সঙ্গী পেলাম আরো 5 জন, তাই সেই মতো 6 জন মিলে বেরিয়ে পড়লাম সিল্ক রোডের উদ্দেশ্যে। প্রথম দিন আমাদের গন্তব্য ছিল পেডং, আর এরপরে গন্তব্যগুলো ছিল জুলুক, সিল্ক রোড, তারপর গ্যাংটক শহর, আরো অনেক জায়গা। তো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব যে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, কি কি দেখলাম, সমস্তটাই। আমাদের প্রথম দিন ছিল কালিম্পং এর একটা ছোট্ট শহর পেডং শহরে। আজ সেই গল্পটাই তোমাদের বলবো, আর তার সাথে সাথে কি কি দেখলাম সেই গল্পগুলোও বলবো। তাছাড়া সেই মানুষগুলোর সঙ্গে পরিচয় হয়ে কেমন লাগলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটা কিছুটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকের ব্লগটাকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে অবভিয়াসলি বুঝতে পারছো যে আমি নিশ্চয়ই কোথাও এসেছি। আমরা এসেছি আমাদের সিকিম ট্যুরে। আজ ফার্স্ট ডে। এখন আমি রয়েছি শিলিগুড়ি স্টেশনে। তো এখানে আমাদের গাড়ি চলেও এসেছে। আর আমরা যেহেতু শিলিগুড়ি স্টেশনে রয়েছি ঠিকই, কিন্তু আমরা হচ্ছে ট্রেন পাইনি, আমরা বাসে করে এসেছি। তো বাসে এখানে বাস স্ট্যান্ডও আছে, সেখানে আমরা দাঁড়িয়েছি। তো সামনেই গাড়ি আছে, চলো তোমাদের নিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের গাড়ির ড্রাইভার দাদা চলে এসেছে। আর এটা হচ্ছে আমাদের সিকিম ট্যুরের গাড়ি। আমরা মোট 6 জন এসেছি, দেখে নাও। এই যে মা, দিদি, ভাই, জামাইবাবু আর হচ্ছে দিদির মেয়ে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি। তো আমাদের আজ ফার্স্ট ডে, তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। সকালবেলার ব্রেকফাস্টটা আমরা গাড়ির মধ্যেই সেরে নিয়েছিলাম। বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম পাউরুটি, মিষ্টি, কলা, আরো অনেক কিছু। কিন্তু সকালবেলা আর বেশি কিছু না খেয়ে জাস্ট পাউরুটি আর মিষ্টি দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর ড্রাইভার দাদার সঙ্গে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। দু 2024 সালে জুন মাসে যখন দার্জিলিং এসেছিলাম, এই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছিলাম। তখন তিস্তা নদীর কি ভয়াবহ রূপ দেখেছিলাম, আর এখন দেখো তিস্তা নদী কতই না শান্ত হয়ে গেছে। তো আজকে আমাদের বললাম ফার্স্ট ডে। আজকে আমরা মেইনলি হচ্ছে ইস্ট সিকিম ঘুরবো, যেটা হচ্ছে সিল্ক রুট নামেও সবাই জানে। তো রাস্তায় যেতে যেতে আমরা তো এখন মোমো খেতে দাঁড়িয়েছি। এখানে একটা মোমোর দোকান দেখলাম। আমরা এই দোকানটায় দাঁড়ালাম, সুমিরান রেস্টুরেন্ট লেখা। এখানে মোমো, চা, চাউমিন, ম্যাগি সমস্ত কিছুটাই পাওয়া যাবে। তো এখান থেকে আমরা মোমো অর্ডার করেছি, দেখি কেমন খেতে হয়। আমি তো এর আগে দার্জিলিং যখন এসেছি, দার্জিলিং এর মোমো আমার খুবই পছন্দের। দেখি এখানে কেমন সেই টেস্টটা পাই, সেই জন্যই মোমো খাওয়ার জন্যই তো এখানে দাঁড়িয়েছি। তো দেখি মোমোটা কেমন হয়। তো বললো যে 1 প্লেটে 8 পিস থাকবে, 60 টাকা করে। চলো দেখি মোমোটা কেমন খেতে হয়। মোমোর দোকানের ভেতরে ঢুকে দেখলাম এই দোকানে মোমো ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায়। দোকানটা খুবই সাজানো গোছানো ছিল, আর সমস্ত জিনিস মানে কি ছিল না দোকানটায়। এই যে আমাদের মোমো, সুন্দর দেখতে একদম। আমরা 2 প্লেট মোমো নিয়েছি, তার সঙ্গে সেই চাটনি। আমার তো খুবই পছন্দের এটা। কেমন লাগছে মাম্মা মোমোটা? ফ্যান্টাস্টিক, ফার্স্ট টাইম ট্রাই করেছি, খুব ভালো লাগে। সত্যি মোমোটা খেতে অসাধারণ সুন্দর ছিল। আমি তো এর আগে দার্জিলিং এ মোমো ট্রাই করেছিলাম, এই মোমোটাও খুবই সুন্দর খেতে হয়েছিল। একদম মোমোটা জুসি, একদম মোমোটা। এখানে মোমোতে ডালডা দেয় আমি এটা জানি, সেই জন্য একটু বেশি অয়েলি। এই যে অয়েলি, আর মোমোটা খুবই জুসি খেতে, একদম দারুণ। এই হচ্ছে মোমো। তার সঙ্গে আমরা একটা কোকা কোলাও নিয়েছি। ও আর সাথে হচ্ছে চাও রয়েছে। চাটাও কিন্তু খুব ভালো হয়েছে খেতে। এখানে তো মোমো টোমো খাওয়া হয়ে গেছে, অসাধারণ সুন্দর মোমোটা ছিল। তো আমাদের সিল্ক রুট ভ্রমণের আজকে ফার্স্ট ডেতে আমরা যাব পেডং। ওখানেই একটা হোমস্টেতে আমরা থাকবো। আজকে আমাদের ঘোরার 4টে স্পট আছে,
আগে আমরা ফার্স্ট স্পটে যাব, ওখানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, আর এরপরে সেকেন্ড একটা হনুমান টেম্পল, একটা দুর্গা মন্দির, আর একটা কি ক্রস হিল পয়েন্ট, এরকম সামথিং কিছু একটা যাবে। তো চলো তোমাদেরকে সমস্তটাই শেয়ার করছি। মোমো খেয়ে আবার তিস্তা নদীর পাড় ধরে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। তো যেতে যেতে তো খুবই মজা হয়েছিল। তার সাথে সাথে আমাদের যে ড্রাইভার দাদা ছিল, নাম অমিত ভাইয়া, সেই অমিত ভাইয়াও খুব ভালো ছিল। তোমরা অমিত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো এই সিকিম ট্যুরে যাওয়ার জন্য। আমি অমিত ভাইয়ার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তার আগে তোমাদের বলে রাখি, এই যে সিকিম ট্যুরটা, এটা আমরা করেছি ভ্রমণ সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে, যার সাথে আমি এর আগে দার্জিলিংয়েও গেছিলাম সেই একই ট্যুরের সাথে। তো পেডং এর আজকে ফার্স্ট ডেতে আমরা ফার্স্ট এই জায়গাটাতে ঘুরতে এসেছি। আমার পেছনেই রয়েছে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, তো সেখানে বুদ্ধিস্ট মনেস্ট্রির মতো দেখতে হলেও এটা লর্ড বুদ্ধের কোনো মূর্তি নয়, এটা পদ্মসম্ভবা, হি ইজ অলসো নোন অ্যাজ গুরু রিনপোচে, এটা তারই মূর্তি। আমাদের পেডং শহরের প্রথম আমরা এই জায়গাটাতেই এসেছি। জায়গাটা খুবই সুন্দর, মানে চারিদিকটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল, সেটা এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না। খুবই সুন্দর ছিল জায়গাটা। এখান থেকে জাস্ট ভিউ পয়েন্টটা দেখো, জাস্ট ওয়াও। আমাদের তো এই জায়গাটা ঘোরা কমপ্লিট। এবার হচ্ছে আমরা নেক্সট জায়গায় যাব। তো একটা হনুমান টেম্পল আছে, আর ওখানে একটা দুর্গা মন্দির আছে, সেখানে যাব। তারপর হচ্ছে ক্রস হিল পয়েন্ট, সেখানে যাব। এই জায়গাগুলো সম্বন্ধে আমি আরো অনেক ছোট ছোট ভিডিও করে পুরো ডিটেলস বলেছি, যেগুলো আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে আর ইউটিউবে আপলোড করছি। তোমরা চাইলে সেগুলো চেক আউট করতে পারো। আমি প্রত্যেকটারই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমরা এখন যাচ্ছি হনুমান টেম্পলে। এটা ওই বুদ্ধ পার্কটা থেকে হেঁটে মাত্র 2 মিনিট, কিন্তু এরকম অনেক সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে। আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, বয়স্ক মানুষদের কি হবে জানি না। আর এই ওপর থেকে হচ্ছে এটা ভিউ, ভিউ এর চক্করে ওপরে উঠে পড়েছি, কিন্তু প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি। এই যে সেই হনুমান মূর্তিটা 30 ফুট উচ্চতায় রয়েছে এটা। তো এই অনেক সিঁড়ি বেয়ে আবার বজরংবলির কাছে যেতে হচ্ছে। কিন্তু এই সিঁড়িগুলো অতটা খারাপ নয় যেগুলো ওখানে ছিল। এটুকু উঠতে আমাদের কষ্ট হয়ে গেছে। জয় বজরংবলি কি জয়। এই ফুলগুলো দেখো, নাম না জানা অনেক ফুল, কি সুন্দর লাগছে। অসাধারণ জায়গাটা, সব পুরো এই ফুলেই ভর্তি চারিদিকটা। এবার আমরা যাচ্ছি হচ্ছে দুর্গা মন্দিরে। ওই পেছনে ওই দিকটাতে ছিল হচ্ছে হনুমান মন্দির, আর ঠিক তার সামনে হচ্ছে দুর্গা মন্দির। এই যে সেই দুর্গা মন্দির, আর আমরা তখন গেছিলাম ওইখানে হচ্ছে হনুমান মন্দিরটা ছিল, আর তার পাশেই হচ্ছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে শুধু দুর্গা মন্দিরই নয়, আরো অনেক কটা মন্দির ছিল। দুর্গা মন্দির, গণেশ মন্দির, শিব ঠাকুরের মন্দির, অনেক কটাই ছিল। আর এখানে একটা বসার জায়গা ছিল, সেখান থেকে নিচের যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা খুবই সুন্দর। এটাতেই রয়েছে যেমন গণেশের মূর্তি। এক কথায় বলতে গেলে এই জায়গাটাও খুবই সুন্দর, এই দুর্গা মন্দিরটা। আর এখানে বসে ছবি তোলার জায়গা আছে, পেছনে ভিউ পয়েন্টটাও তো জাস্ট অসাধারণ। মানে পাহাড়ে যারা এসছে তারা জানে যে ভিউ পয়েন্ট দেখার মজাটা কি। ভিউ পয়েন্টটা তোমাদের দেখাই, দেখো নিচের শহর আর আমরা কোথায়, চারিদিকে মেঘে ঢাকা বলে সাদা হয়ে গেছে। তো আমাদের 3টে জায়গা আছে ঘোরা হয়ে গেছে, লাস্ট আর একটা বাকি, ওটা একটা ভিউ পয়েন্ট। তো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দিন আরেকটা জায়গাতেও যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে ক্রসেল ভিউ পয়েন্ট। আমরা ওর সামনে দিয়ে গেছি, সেখানে দাঁড়িয়েছি, কিন্তু সেই ক্রসেল ভিউ পয়েন্টটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সে কারণে আর সেখানকার ছবি আমি তুলিনি। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সেই জায়গাটা জাস্ট আমি দেখে নিয়েছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি এই যে আমাদের গাড়ি করে আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে অস্মিকা হোমস্টে। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, ভেতরে গিয়ে দেখাচ্ছি। দারুণ সুন্দর হোমস্টেটা, চারিদিকে কি সুন্দর ফুল,
এই ভিউ আর সামনেটা দেখো কি সুন্দর ফুল, জাস্ট অসাধারণ। আর এই সামনের নাজারা হচ্ছে এটা, কিন্তু এখন কুয়াশা বলে ভালো দেখা যাচ্ছে না। আর এই যে হোমস্টে, আমাদের আজকের আস্তানা। আর এটা কিচেন, এখানে তো পরে আসবোই। আর এই দেখো এইভাবে সিঁড়ি রয়েছে, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। এদিকেও সিঁড়ি আছে উপরে। এই একটা রুম, ওদিকে একটা রুম আছে, একটা রুমই দেখাচ্ছি, দেখো সুন্দর বেশ। আর এই যে বেড, দারুণ সুন্দর। আর এই যে ভিউটা দারুণ। আর এটা হচ্ছে টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। বেসিন রয়েছে, মিরর রয়েছে, গিজার, বাথরুমও একদম নিট অ্যান্ড ক্লিন। আর এইটা হচ্ছে ব্যালকনিটা। আর এই যে এটা হচ্ছে আমাদের ঘরটা। আর ঘর থেকে এই হচ্ছে ব্যালকনি। কি সুন্দর ফুল ফুটেছে দেখো, কি সুন্দর ব্যালকনিতে সব ফুল। আমরা যে অশ্মিকা হোমস্টেতে ছিলাম, এই হোমস্টের ফোন নাম্বারটাও আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমাদের এই হোমস্টে বুকিং করে দেওয়া, ড্রাইভার দাদাকে বুক করে দেওয়া, এগুলো সমস্তটাই ভ্রমণ সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসে করে দিয়েছে, তাই আমাদের এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তাই করতে হয়নি। প্রত্যেকটা জিনিসই আমরা খুব ভালো পেয়েছি, ড্রাইভার দাদাও খুব ভালো পেয়েছি, আর তার সাথে সাথে এই হোমস্টেটাও খুবই সুন্দর ছিল। এই হোমস্টেটা ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট কিচেনে খাবার জন্য। আর ঘরগুলোর মতো কিচেনটাও দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন, কত পরিষ্কার ছিল এই কিচেনটাও। খাবারে রয়েছে ভাত, স্যালাড। और क्या हुआ आज? और क्या हुआ? मतलब खाने के लिए और क्या हुआ? अच्छा, अभी गोभी का सब्जी आ गया है, ओह। बीन्स, आलू, दाल, पापड़, सैलेड, बहुत कुछ है खाने के लिए, बहुत कुछ है। राइस है, सलाद है, गोभी का एक सब्जी है, दाल है, अंडा करी है, बहुत कुछ क्या है मैडम ने। খাবার কি কি হয়েছে আজ তো তোমাদের বললামই, তবুও আরেকবার বলে দিচ্ছি। ভাত ছিল, স্যালাড ছিল, একটা ফুলকপির একটা রোস্ট ছিল, ডিম ছিল, ডাল ছিল আর পাঁপড় ছিল। এই ফুলকপির রোস্ট, ও তার সাথে সাথে আরেকটা ভাজাও ছিল। সেই ভাজাটা আমি খাইনি, আলু আর কিছু একটা সবজি দিয়ে ভাজা করেছিল, যাই হোক সেটা আমি খাইনি, তাই বলতে পারবো না এই খাবারটা কেমন হয়েছে। বাদ বাকি প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ হয়েছে। মানে বাড়িতে এসে ওনাদের যে প্রশংসাটা আমরা করেছি, মানে সেটা বলার মতো নয়। মানে এত সুন্দর সমস্ত খাবারগুলো ছিল, মানে প্রত্যেককে আমরা বলেছি যে খাবারগুলো খুবই খুবই ভালো হয়েছিল খেতে। আমরা সবাই মিলে খাওয়াটা শেষ করি, শুধু আমার না, প্রত্যেকেরই এই রান্নাগুলো খুবই ভালো লেগেছিল। মানে খুবই সুন্দর করেছিল রান্নাটা, স্পেশালি ডিমটা তো খুবই সুন্দর হয়েছিল। তো তোমাদের এই দুপুরের খাবার সাথে সাথেও সন্ধ্যাবেলার টিফিনে আর রাতে কি দিয়েছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা দিয়েছিল আমাদের চাটা, যেটা মানে কিছু বলা নেই, খুবই সুন্দর ছিল। আর তার সঙ্গে ছিল ভেজ পকোড়া। আর রাত্রেবেলাও কি কি খাবার দিয়েছে আমি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করে দিচ্ছি, কারণ এই রাত্রেবেলার এই খাবার ভিডিওগুলোর আমি সেরকমভাবে তুলিনি, সেই জন্য জাস্ট আমি একবারেই দেখিয়ে দিয়েছি যে কি কি খাবার দিয়েছিল। তো সন্ধ্যাবেলার প্রত্যেকে আমরা এই খাবারগুলো খুবই এনজয় করেছিলাম। চাটা তো খুবই ভালো হয়েছিল, এমনকি আমরা ওখানে বসে বসে রামশ্যাম যদুমধু খেলছিলাম, তার সাথে সাথে এই চাটা জাস্ট অসাধারণ ছিল। আর রাত্রিবেলার ডিনারে হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। আমাদের রুটির অপশনও দিয়েছিল, কিন্তু আমরা ভাতটাই প্রেফার করেছি। তো আমরা তো আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম। তো আমাদের এই সিল্ক রুট ভ্রমণের ফার্স্ট ডে কমপ্লিট। আবার নেক্সট ভিডিও আসবে সেকেন্ড ডে। তো চলো তাহলে আজ ভিডিওটাকে শেষ করছি এখানে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টাটা।